আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যে কিভাবে একটা স্বপ্নকে আপনি বাস্তবায়ন করার জন্য কাজ করবেন, কিভাবে বাস্তবে রূপ দিবেন। এক কথায় এই ভিডিওটা যদি আপনি দেখেন, আপনি সাজানো গোছানো একটা প্ল্যান পাবেন। যে কোনো স্বপ্ন, যে কোনো বড় স্বপ্ন পূরণ করার জন্য এই ভিডিওটি আপনাকে অনেক বেশি হেল্প করতে পারে বলে আমি মনে করি। সো ভিডিওটি আপনি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ স্বপ্ন নেই এমন কোনো মানুষ নেই। স্বপ্ন দেখেই বলে মানুষ বেঁচে আছে। সো স্বপ্নটা আসলে কিভাবে পূরণ করা যায়, স্বপ্নটা পূরণ করার জন্য সর্বপ্রথম আমাদের কি দরকার, ঠিক আছে? কারণ হচ্ছে দেখেন, অন্ধকারে ডিল মেরে তো আর সবসময় সত্যি হয় না। অন্ধকারে ডিল মারলে সবসময় আপনার স্বীকার করা যায় না। সো আমরা ছোটোবেলায় দেখেছি যে ডিল মেরে আম পাড়া, বড়ই পাড়া, এগুলো আমরা কীভাবে চেষ্টা করতাম, আশা নিয়ে মারতাম, পড়লে পড়লো, না পড়লে নেই। সো ওভাবে করে কিন্তু স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন পূরণের জন্য নির্দিষ্ট স্পেসিফিক কিছু প্ল্যান থাকে, স্পেসিফিক পরিশ্রম থাকে, দেন একটা মানুষ তার সাকসেস অর্জন করতে পারে। সো আজকের এই ভিডিওতে আমি আপনার যে কোনো স্বপ্ন কীভাবে পূরণ করবেন সেটা একটু সহজ করার চেষ্টা করব আমার যে নলেজ আছে সেটা দিয়ে। আসুন শুরু করি। তো ভিডিওটি শুরু করার আগে একটা জিনিস বলবো, যদি আপনার ধৈর্য কম থাকে, যদি মনে করেন এই ভিডিওটি আপনার সময় নষ্ট করছে, তাহলে আপনি স্কিপ করতে পারেন। আপনাকে সেজন্য ধন্যবাদ। আসুন শুরু করি। একটা মানুষ স্বপ্ন পূরণ করার জন্য যদি সে কাউকে শেয়ার করে যে তার স্বপ্ন সে চাঁদের দেশে যেতে চায়, আমি চাঁদের দেশে যেতে চাই, ধরেন আমি আমার কাছের মানুষদেরকে বললাম, তারা সর্বপ্রথম আমাকে কি বলবে? আমাকে বলবে যে পাবনাতে মনে হয় তোমাকে ডাকছে, বা পাবনাতে তোমাকে দিয়ে আসার দরকার। সবাই হাসি তিস্কারি মস্কারি করবে। কিন্তু একটা ছেলে যদি এই স্বপ্ন দেখে, সে যদি তার পড়াশোনার গাইডলাইনটা যদি সেভাবে শুরু করে, সে সেভাবে পড়াশোনা করে, যদি সে বুয়েট থেকে পড়াশোনা করলো, বুয়েট থেকে পড়াশোনা করে সে যদি নাসাতে যায়, নাসাতে সে পড়াশোনা শুরু করার পরে কিন্তু সে চাঁদের দেশে যেতে পারবে। তাহলে দেখেন, সর্বপ্রথম সে বলছিল সে চাঁদের দেশে যাবে, কিন্তু চাঁদের দেশে যাওয়ার জন্য সে মুখে বলেছে, কিন্তু সে যখন চাঁদের দেশের স্বপ্নটাকে ছোট ছোট করে ব্রেক করলো, সে প্রথমে কি করলো, স্কুলে পড়াশোনা, কলেজে পড়াশোনা করলো, সেভাবে কলেজে পড়াশোনা করার পরে সে নাসাতে পড়াশোনা করলো, নাসাতে পড়াশোনা করার পরে সে কিন্তু ওখান থেকে চাঁদের দেশের যে স্টেশন যাওয়ার জন্য সে কিন্তু সেখানে চলে গেল। তার মানে তার স্বপ্নটা পূরণ হয়ে গেল, কোনো না কোনো একদিন পূরণ হবে, সে জায়গা মতো আছে। এখন আমি যদি সরাসরি বলি আমি আমেরিকা চলে যাব, আমি আমেরিকা যেতে চাই, কিন্তু মানুষ কিন্তু শুনলে সেটা হাসবে। কিন্তু আমেরিকা যাওয়ার জন্য সর্বপ্রথম আপনার যদি পাসপোর্ট না থাকে, পাসপোর্ট করা, আপনার নামের কোনো ধরনের ভুল আছে কিনা সেটা সংশোধন করা, পাশাপাশি আপনার কত টাকার ফান্ড লাগতে পারে সেটা কালেক্ট করা, সেটা কালেক্ট করার পরে কোন এজেন্সি লাস্ট 10 ইয়ার্স 10 বছর সফলতার সাথে মানুষকে আমেরিকা যাওয়ার জন্য সাহায্য করতেছে, সেই ধরনের এজেন্সি 10টা লিস্ট করা, লিস্ট করে তাদেরকে ফিজিক্যালি সাথে কয়েকজন এক্সপিরিয়েন্স লোক নিয়ে ভিজিট করা, তারপরে গিয়ে অ্যাপ্লিকেশনে যাওয়া, এক্সিকিউশন করা, তাহলে কিন্তু সম্ভব। তাহলে দেখেন, আপনি আমেরিকার স্বপ্নটাকে ব্রেক করে করে কোথায় নিয়ে আসছেন? প্রথমে পাসপোর্ট, তারপরে ফান্ড রাইজিং, আপনার টাকা ম্যানেজ করা, তারপরে হচ্ছে আপনি এক্সপিরিয়েন্স যারা লাস্ট 10 বছর কাজ করে এটা নিয়ে তাদের সাথে যোগাযোগ করা, হ্যাঁ, দেন আপনি অ্যাপ্লিকেশন করা। তার মানে কি, আপনার পুরো জার্নিটাও ছিল কিন্তু সঠিক পথে। তাহলে আপনার স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা 99% ডান। এখন দেখেন, আপনি একটা মানুষ স্বপ্ন দেখার পরে আপনি যাবেন হচ্ছে ধরেন ঢাকা। এখন আপনি ঢাকার কথা চিন্তা করে যদি আপনি সঠিক প্ল্যান না করে কোন গাড়ি ঢাকা যায় সেটা যদি আপনি বের না করে, টিকিট কেটে সেই গাড়িতে না উঠে আপনি যদি মুখস্থ যে কোনো একটা গাড়িতে উঠে যান, তাহলে আপনার আদৌ গন্তব্য কোথায় সেটা আপনি নিজে বুঝতে পারছেন। সো যে কোনো স্বপ্ন পূরণ করার জন্য সর্বপ্রথম হচ্ছে আপনাকে সঠিক একটা পরিকল্পনা করা, যে আসলে কিভাবে যাব, কি মাধ্যম, কোন কোন জায়গায় আমাকে ফলো করতে হবে, এই যে বিষয়গুলোর খাতা কলমে লিখে ক্লিয়ার হয়ে যাওয়া, দেন আপনি আপনার স্বপ্নের জন্য এক্সিকিউশন কাজে নেমে পড়া। অধিকাংশ মানুষ ফেইলিউর হয়, অধিকাংশ মানুষ ফেইলিউর হয় সঠিক নলেজ না জেনে, সঠিক গাইডলাইন না মেনে চেষ্টা করা শুরু করা। আপনি কায়িক শ্রম নাম শুনছেন। কায়িক শ্রম সবসময় সফলতা এনে দেয় না, কায়িক শ্রম সবসময় আপনাকে সাকসেস দিবে না, বাট স্মার্ট এবং পরিকল্পিত পরিশ্রম আপনাকে সফলতা দিবে। এবার আসেন,
ছোট ছোট ব্রেকডাউন করলে যে কোনো বড় স্বপ্ন অ্যাচিভ করা যায়। আপনি ছোট ছোট করে যে কোনো স্বপ্ন পূরণ করা খুবই পসিবিলিটি থাকে। যেমন আমি যদি বলি হাতি খেয়ে ফেলবো, ধরুন আপনি যদি বলেন আপনি একটা হাতি খেয়ে ফেলবেন, আপনার এই কথা যখন কেউ শুনবে আপনাকে পাগল বলবে, আপনাকে মেন্টাল বলবে। কিন্তু আপনি যদি হাতিটাকে পিস পিস করে খেতে শুরু করেন, একটা সময় কিন্তু হাতি খাওয়া শেষ হয়ে যাবে। সো প্রত্যেকটা জিনিসের একটা প্রসেস আছে, আপনি ওই প্রসেসটা যখন ধরে 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 আগাবেন, আপনি যে কোনো কাজ করে ফেলা সম্ভব। এখন আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে কোনো ড্রিম অ্যাচিভ করার জন্য আপনার নলেজটা খুবই দরকার, আপনাকে নলেজ খুবই দরকার, প্রয়োজন। একটা কথা আছে, একটা মানুষ পিছনের দিকে যতটুক দেখে সামনে ততটুক দেখে। মানে হচ্ছে কি, ধরুন এই সভ্যতা, এই পৃথিবীর সভ্যতা প্রতি 500 বছর পর পর কিন্তু চেঞ্জ হয়, এর মধ্যে পরিবর্তন হয়ে যায় বিভিন্ন সভ্যতা, কিন্তু হিস্ট্রি কিন্তু এটাই বলে। সো আপনি ওই সভ্যতার ইতিহাসগুলো যখন পড়বেন, আপনি সামনে কিন্তু তত দূরদর্শিতা আপনার অর্জন হবে। এখন এই কথাটা বলার কারণ কি? এই কথাটা বলার কারণ হচ্ছে, আপনি পিছনের স্টাডিগুলা করলে কি হবে, আপনার যে কোনো স্বপ্ন আপনি কাজটাকে সাকসেস করার জন্য আপনাকে হেল্প করবে। কারণ হচ্ছে দেখেন, আপনি একটা মানুষ যেই কাজটা করতে চাচ্ছেন, সেই কাজ করে যারা সফল হয়েছে, সেই কাজ করে অতীতে যারা সফল হয়েছে, তাদের সাথে যদি আপনি তাদের নলেজ নেন, তাহলে আপনার সেই পথে, যাত্রা পথে সামনে এগিয়ে যাওয়া কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে না? অবশ্যই সহজ হবে। মানুষ কখন পথ জিজ্ঞেস করে যে ভাই অমুক জায়গায় কোন জায়গায়, সিলেনাবিদে জিজ্ঞেস করে। বাট আপনার যদি আগে থেকে জানা থাকে, তাহলে আপনাকে কাগজ জিজ্ঞেস করার প্রয়োজন আছে? প্রয়োজন পড়ে না। সেই মানুষের স্বপ্নের গাইডলাইনের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। এখন আসেন, সত্যিকার পরিশ্রম যদি কোনো মানুষের থাকে, সত্যকার হনেস্ট ডেডিকেশন যদি কোনো মানুষের থাকে, ওই স্বপ্নের জন্য আপনি দাবিদার হয়ে যান, আল্লাহ তাআলা সেটা আপনাকে প্রদান করবেন। কারণ পরিশ্রম কখনো মানুষের সাথে প্রতারণা করে না, পরিশ্রম কখনো মানুষের সাথে কি করে না, বেইমানি করে না। এই কথাটা সত্য, চিরন্তন সত্য। এখন কখন সেটা বেইমানি করে না? ধরেন আপনি যদি ঘরে বসে বসে শুধু মেন্টাল পরিশ্রম করেন, সেটা কখনো পরিশ্রম বলা যায় না। আপনি যেভাবে পরিশ্রম করলে, যেভাবে সঠিকভাবে কাজ করলে সফল হওয়া যায়, সেভাবে কাজ করতে হবে। দেন ওই পরিশ্রমটা বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে আপনার স্বপ্নটা পূরণ করার জন্য আপনাকে সেই তৌফিক অর্জন করাবেন, আপনাকে দান করবেন। এখন দেখেন, এখানে একটা বিষয় অ্যাড করতে হবে, সেটা হচ্ছে কি জানেন, আপনি যখন স্বপ্ন পূরণ করার জন্য কাজ করবেন, আশেপাশের মানুষ আপনাকে অনেকভাবে হিট করবে, মেন্টালি অথবা কথায়, অথবা অনেকভাবে আপনাকে হ্যাঁ প্রতিপন্ন করবে। এই সব কিছুকে আপনাকে অর্জন হিসেবে নিতে হবে। আপনি যখন আপনার কোনো একটা কাজের এগেনস্টে সমালোচনা ব্যাপকভাবে শুরু হবে, যত বেশি তার মাত্রা বাড়বে, আপনি মনে করবেন তত বেশি আপনি সফলতার দ্বারপ্রান্তে যাবেন, সফলতার দ্বারপ্রান্তে আছেন। তো এই আজকের এই ভিডিওটি শেয়ার করার একটাই মাধ্যম, একটাই কারণ, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ আশরাফুল মাকলুকাত। মানুষ যেটা বিশ্বাস করে সেটা সে করে দেখাতে পারে। সেই গুণ, সে পাওয়ার কিন্তু আল্লাহ মানুষকে দান করছে। পৃথিবীর কোনো মাকলুকাত তার ভবিষ্যৎ চিন্তা করতে পারে না, শুধুমাত্র মানুষ করতে পারে। সেই ক্ষমতা আল্লাহ তাআলা মানুষকে কেন দিয়েছে? মানুষ পারবে বিদেই মানুষকে আল্লাহ তাআলা সেটা প্রদান করছে। সো নিজের প্রতি বিশ্বাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনার বিশ্বাস লেভেলটা যদি আপনার মধ্যে না থাকে, আপনি কোনো কিছু অর্জন করতে পারবেন না। সো নিজেকে ট্রাস্ট করতে হবে, নিজের পরিশ্রমকে ট্রাস্ট করতে হবে। আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি পাবেন, সেই বিশ্বাসটা আপনাকে করতে হবে, দেন আপনি সাকসেস হতে পারবেন। সো ভিডিওটি আমি আর লং করব না। প্রত্যেকের পার্সোনাল কিছু বাজেট থাকে সময়ের, সো আমি আর আপনার সময়কে নষ্ট করতে চাচ্ছি না। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আর যদি ভালো লাগে শেয়ার করতে পারেন। আর দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।